মানিকেরাম বাদশা সুলাইমান আলাইহিস সালামের সঙ্গপঙ্গরা অমনি সময় ঢেড়ি পিটে দিল, ঢোল তবলা দিয়ে বাজিয়ে দিল। ঢোল তবলা বাজিয়ে দিয়ে বলতে লাগলো, সুলাইমান আলাইহিস সালামের সময় ঢোল তবলা কিন্তু আমার নবীর সময় থেকে হারাম করা, কিন্তু না না না, এ কথাটা আবার বলবেন না যেন হুজুর বলে গিয়েছে। সুলাইমানের লোকেরা তারা ঢোল তবলা বাজিয়েছে, তাদের লোক লস্কর, তাদের নবী কিন্তু ছিল আলাদা। শুধু বোঝানোর জন্য সেই সময়ের কথাটা একটু তুলে ধরি। যখন ঘোষণা দিয়ে দিল যে না না না, যার ঘরে কন্যা সন্তান আছে ওই কন্যা সন্তানের ভিতরে 4টি গুণ আছে। নাম্বার 1, ওই কন্যা সন্তানটা খুবই সুন্দর দেখতে হবে। ওই কন্যা সন্তানটার ভিতরে তার ভিতরে পর্দা থাকতে হবে, আমানত তার ভিতরে থাকতে হবে, তার বংশ মর্যাদা ভালো থাকতে হবে। আমাদের দেশের নেতা ছেলে বিয়ে করবে, যদি বলা হয় গ্রামের ওই খোঁড়া ফকিরের মেয়ে আছে খুব সুন্দর, বিয়ে করবে? করবে? খোঁড়া ফকিরের মেয়ে যদি বিয়ে করতে বলা হয় আমাদের নেতার ছেলে করবে? ভালো BMW গাড়ি চাপবে, ব্যালেনো চাপবে, স্করপিও চাপবে, চেপে শ্বশুর বাড়ির ধারে যাবে, আর ওই কুঁড়ে ঘরের সামনে যে 4 চাকা মাদর মানাবে না, তাই না? কি রেগে যাচ্ছেন নাকি আপনারা? একটু কথা বলেন না। তকবীর দেন তো, নারা তকবীর, নারা তকবীর। এত চাঙ্গা লোক কথা বলে নাকি, কি সব মনে বলতো। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, বাদশার লোক লস্কর যখন ঘোষণা দিয়ে দিয়েছে, বাদশার লোক লস্কর ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে অমনি সময়ে চতুর্দিকে যখন আওয়াজ হয়ে গেল, বাদশা বিবাহের জন্য ঘোষণা দিয়েছে। একটা মহিলা, তার মধ্যে 4টি গুণ থাকতে হবে, তার মধ্যে সুন্দরী রূপবতী হতে হবে, তার মধ্যে আল্লাহওয়ালা আল্লাহ ভীরু হতে হবে, আমার রবকে মানতে হবে। 3য় নাম্বার পরেশগারিতা, এবং তার মধ্যে যেন আমানতদার থাকে। আমানতদার যদি না হয়, এই 4টি কথার কিন্তু অনেক তাৎপর্য আছে। প্রথম নাম্বার, আমি আপনি যখন বিবাহ করব, ওই বিবাহ করার পরে, এই বিবাহ করার পরে আমার বিবি যদি সুন্দর না দেখতে হয়, অপরের বিবি সুন্দর দেখলে তাকাতে তো মন চাবে, সেখানে গোনা হবে। তাই আমার নবীও বলল তোমরা সুন্দরী দেখে বিবাহ করো। 2য় নাম্বারে আমার আল্লাহ পাকের নবী বললেন তোমরা তাদের মাল দেখে বিবাহ করো। তবে মাল দেখো কিন্তু না না, মাল তোমরা লোবার জন্য নয়, KTM নেবে, R15 নেবে, এজন্য নয়। এজন্য বলেছ নাকি? মাল দেখতে বলেছ কেন? যদি বিপদে পড়ো সে যেন একটু সাহায্য করে ঠেলে তুলে দিতে পারে। ও সোনার মানিকেরা, চতুর্দিকে যখন খবর হয়ে গেল, ওই খবর হয়ে যাওয়ার পরে অমনি সময়ে একটা মেয়ে বলতে লাগলো, আব্বাজান আব্বাজান, ও আব্বাজান, আজকে দিনে বাদশার দরবার থেকে ঘোষণা এসে গিয়েছে, যদি সুন্দরী মেয়ে থাকে, আল্লাহর প্রতি তার যদি ঈমান থাকে, যদি আমানতদার হয়, আর যদি সে বড় লোকের ঘরের মেয়ে হয়, বাদশা তার সঙ্গে সুলাইমান বিবাহ করবে। আব্বাজান, আমার মধ্যে 3টি গুণ তো আমার আল্লাহ দিয়েছে। আমার আব্বা শুধু একজন জেলে, আমার আব্বার কোনো অর্থ বেশি নাই, তবে একটা বার পত্র লিখে দেখো না, ডোরো ডোরো তো নয়, 2টো আছে, 2টো নয় তেমন তো নয়, 3টি যখন হয়ে গিয়েছে নিশ্চয়ই হয়তো রাজি হয়ে যেতে পারে। মেয়ে বাপকে বলছে একজন জেলের কন্যা, জেলের কন্যা। আমরা যেমন বড় লোক, বিশাল বড় লোকের ছেলে ফকিরের মেয়ে বিয়ে করবে না, বাদশা সুলাইমান সালাম, তেমন ওই রকম একটা জেলে, সেই জমানার একজন জেলের মেয়েকে নিয়ে যাওয়া হলো। তার পত্র লিখে দিয়েছে, পত্র নিয়ে বাদশা সুলাইমানের দরবারে গিয়েছে। বাপ সুলাইমান সালাম দেখে সব দেখলো, শেষে লেখা আছে জেলের মেয়ে। পত্র ধরেছে, ছিঁড়েছে, ফেলে দিয়েছে, পাতলা লগড়ে দিয়েছে। এরকম অহংকার আমাদের সমাজে আছে না নেই? গরিবদের দেখে অহংকার আছে না নেই? আছে না? ও সোনামানিকেরা, অমনি সময়ে ওই মেয়েটা আল্লাহর কাছে রোনাজানি করতে লাগলো, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার খালিক, তুমি আমার মালিক, তুমি আমার মাবুদ, তুমি আমার মাওলা, তুমি আমার সৃষ্টিকর্তা। তুমি চাইলে ইজ্জত দিতে পারো,
তুমি চাইলে বেইজ্জতিও করতে পারো। আয় আল্লাহ, আমি তোমার বান্দি, তোমার কাছে একটাই দোয়া চাই, আল্লাহ তুমি আমাকে হয় বড় লোক বানিয়ে দাও, না হলে সুলাইমানকে গরিব বানিয়ে ভিখারি বানিয়ে আমার সঙ্গে বিবাহর ব্যবস্থাটা করে দাও। আল্লাহ নেক বান্দাবান্দি যখন দোয়া চায় আল্লাহ কবুল করবে না করবে না? এই মেয়েটা কাঁদছে, বলছে আল্লাহ আমার বাপ বড় কষ্ট পেল, চিঠি সুলাইমান ছিঁড়ে দিল, আল্লাহ আমার বাপের অর্থ নেই বলে কি এই অবস্থা, আল্লাহ তুমি হয় আমার অর্থ বাড়িয়ে দিয়ে ওর সঙ্গে বিবাহের ব্যবস্থা করো, আর যদি না হয় ওকে গরিব করে আমার সঙ্গে বিবাহের ব্যবস্থা করো। দোয়াটা কি খারাপ চেয়েছে? খারাপ নয়। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, বাচ্চা বিবাহের জন্য তৈরি, চতুর্দিকে মেয়ে দেখতে শুরু করলো। আর না না না, মেয়ে খুঁজে মেলানো যায় না। কারো বা রূপ আছে কিন্তু আর তিনটে পাওয়া যায় না, কারো বা মাল আছে আর তিনটে পাওয়া যায় না, কেউ বা আল্লাহর প্রতি ঈমান আছে কিন্তু আর তিনটি পাওয়া যায় না, কেউ বা পরেশগার ধর্মভীরু আছে কিন্তু আমানতদার আছে, বাকি তিনটি খুঁজে পাওয়া যায় না। এই মেয়েটার মধ্যে তিনটি গুণ পাওয়া যায়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের হাতে একটা আংটি ছিল, ওই আংটিটাতে আল্লাহ শব্দটা লেখা ছিল, আলিফ লাম লাম হা আল্লাহ। ওই আল্লাহ লেখা আংটিটা বাদশা সুলাইমান আলাইহিস সালাম যখন বাথরুমে পেশাবের জন্য পায়খানার জন্য যেতেন, অমনি সময়ে আল্লাহর নামটা বাথরুমের ভিতরে নিয়ে যাবেন না বলে তিনি কি করতেন, ওটাকে খুলে উজির নাজির কাউকে দিয়ে যেতেন, কারো একটা হাতে জমা দিয়ে বাথরুমে যেতেন। তিনি সেই দিনে কি এমন একটা মনে হলো, উজিরের কাছে আংটিটা দিয়ে যাচ্ছে আর বলে যাচ্ছে, হয়তো কেউ আমার রূপ ধরে নকল সুলাইমান এসে তোমার কাছে আংটি চাইতে পারে, দেবে না। আরে জিনেরা যদি আমার রূপ ধরে, আমি এখানে বসে আছি অথচ সেম রূপ নিয়ে ওরা চাইলে আল্লাহ এমন হিকমত ক্ষমতা দিয়েছে আমার বাড়ি পৌঁছতে পারেও, আছে না নেই? তা সুলাইমান সালাম বাথরুমে, তখনও বার সাউন্ড একেবারে পুরো চেপে যাচ্ছে, একটু বলুন না কি হচ্ছে, একদম কথা বলতে কষ্ট হচ্ছে তো। কি হচ্ছে মানে, ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, বাদশা সুলাইমান আলাইহিস সালাম অমনি সময়ে বাথরুমে যাওয়ার সময় যখন আংটিটা উজির নাজিরের কাছে পৌঁছে দিয়েছে, উজির নাজিরের কাছে পৌঁছে দিয়ে যখন নাকি তিনি বাথরুমের মধ্যে গিয়েছে, অমনি সময় একজন দুষ্টু জিন সুন্দর একটা রূপ নিয়ে পুরো সেম টু সেম নবী সুলাইমানের মতো রূপ নিয়েছে। রূপ নিয়ে এসে অমনি সময় উজিরের কাছে বলতে লাগলো, এই উজির রে, দে আমার আংটিখানা ফিরিয়ে দে, যে আংটিটা ছিল নবী সুলাইমান আলাইহিস সালামের মুজিজার আংটি, যেমন নাকি আমার আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে দিয়েছিল একটি মাত্র মুজিজার লাঠি, যে লাঠিটা ফেলে দিলে সাপ হলো, যে লাঠিটা ফেলে দিলে দরিয়ার পানি শুকিয়ে গেল, রাস্তা হলো, তেমন সুলাইমানের ওই কেরামতির আংটিটা যখন নাকি জিন বাদশা পরে নিয়েছে, জিনের ওই দুষ্টুটা পরে নিয়ে সুলাইমানের চেয়ারে বসে গেল। সুলাইমান আলাইহিস সালাম তার বাথরুমের কাজ কমপ্লিট করার পরে ফিরে যখন এলেন, উজিরের কাছে আংটি চায়, উজির বলল, না না না, তুই হলি নকল, তোকে আমি আংটি দিতে পারবো না, কারণ আমাদের বাদশা আমার কাছে আংটি দিয়ে বাথরুমে গেল, আর আমার বাদশা আমার কাছ থেকে আংটি নিয়ে আবার সিংহাসনে বসে গিয়েছে। না না না, তুই তো নকল, আমাদের বাদশা জানিয়েছিল নকল কেউ আসতে পারে, তুই সেম টু সেম দেখতে, তাই নকল মনে করে অরিজিনাল সুলাইমানকে ধোলাই দিয়ে দিল। নকল মনে করে অরিজিনাল সুলাইমানকে মানে ধোলাই দিল, আর জিনেদের শয়তান সেকে চেয়ারে বসে মজা দেখতে লাগলো। অমনি সময়ে
সুলাইমান সালাম বলছে তোমরা আমাকে মেরো না, আমি তোমাদের বাদশাহ, আমি কিন্তু নকল না। আর শোনে বাদশাহ তো আগে জানিয়ে গেছিল, আংটি তো তিনিই চেয়ে নিয়ে গেল, আংটি তানার রূপ ধরে সেম তিনিই তো নিয়ে গেল। ওরা নকল বলে এত মার মেরেছে, মেরে অজ্ঞান করে ওই জেলে যেখান দিয়ে ঘাট দিয়ে নামে ওই ঘাটের ওখানে ফেলে রেখে এসে জেলে মাছ ধরে ফিরছে, দেখছে সেই সুলাইমান ওখানে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। চিন্তা করছে বাদশার গায়ে হাত দিল কি করে, কে দিল, কে হাত দিল। ছেলে চিন্তা করছে, খুব চিন্তায় পড়ে গেছে, এটা বাদশা তো না অন্য কেউ, বাদশার মতো হয়তো অন্য কেউ দেখতে হতে পারে। দৌড়ে রাজ দরবারে চলে গিয়েছে, গিয়ে দেখছে বাদশা কিন্তু চেয়ারে বসে আছে, বাদশা চেয়ারে বসে আছে। ও সোনার মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, এখানে একটা জিনিস বোঝার আছে, কিন্তু ভেঙে চুরে বেশি বোঝাবো না, বেশি বোঝালে কিন্তু গায়ে লেগে যাবে, তাই আমি বেশি আপনাদেরকে বোঝাবো না। বাদশাহ সুলাইমান রূপী জিনটা, শয়তানটা চেয়ারে বসে থাকতে লাগলো। সেই সময়ে দেখতে পাওয়া যায় সেই জমানায় জিনা বেড়ে গিয়েছে, ব্যভিচারী বেড়ে গিয়েছে, অন্যায় বেড়ে গিয়েছে, কিন্তু ঠুটো জগন্নাথের মতো একেবারে বোবা সেজে চুপ করে বসে আছে। তাকে এসে জিজ্ঞাসা করা হয়, বাদশা জাগাপানা, ও বাদশা জাগাপানা, আগে যখন মানুষ জেনা করত আপনি জেনার জন্য শাস্তি দিতেন, আগে যখন মানুষ তারা খারাপিতে লিপ্ত হতো আপনি তাকে শাস্তি দিতেন, কোনো কথা বলে না, শুধু রাজ দরবারের সময় মতো আসে বসে আর মহালের মধ্যে চলে যায়। আর ওদিকে সুলাইমানকে তো ফেলে নদীর কিনারায় ফেলে রেখে দিল, জেলে তুলে নিয়ে অমনি সময়ে বাড়ির দিকে রওনা হলো। নদীর কিনারা থেকে পানি দিয়ে রক্তগুলো খুনগুলোকে ধুইয়ে দিল, সুলাইমানকে নিয়ে ঘরে চলে আসলো। কয়েকটা দিন হয়ে গেল, আর আস্তে আস্তে সুলাইমান বাদশা সুস্থ হতে লাগলো। সুস্থতা যখন লাভ করলো, এদিকে কয়েকদিন ধরে যখন সুলাইমান তার ঘরে পৌঁছে গিয়েছে, অমনি সময় আমার আল্লাহ দরিয়ার মাছগুলোকে হুকুম করে দিল, যাও যাও যাও, সুলাইমান বিবাহ করবে, আর সুলাইমানের শ্বশুরকে বড় লোক করতে হবে, ওর জালে গিয়ে তোমরা ধরা দিয়ে দাও। আর অমনি সময় যখন সুলাইমান আলাইহিস সালামের শ্বশুর ওই জেলে যখন দেখতে পাওয়া যায় মাছ ধরতে যায়, অন্য অন্য দিনের তুলনায় মাছ বেশি হতে লাগলো। ও সোনার মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, অমনি সময়ে কয়েকটা দিন পার হয়ে যাওয়ার পরে অমনি সময়ে সুলাইমানকে বলতে লাগলো, ও বাবা ছেলে, কি নাম তোমার আমি জানি না, কি নাম তোমার আমি জানি না, তবে তোমাকে দেখতে যেন আমাদের বাদশার মতো দেখতে লাগে, চলো চলো আমাদের বাদশাকে একটু দেখে আসি। বাদশার কাছে গিয়ে দেখলো দুজনের যেন সমান দেখতে, কিন্তু না না না, ওই যে মার খেলো ওই মার থেকে সুলাইমান আগে সমস্ত কথাগুলো ভুলে গিয়েছে। ও সোনা মানিকেরা, আমার আল্লাহ পারে কি পারে না, আগের কথা সব ভুলিয়ে দিয়ে এখন যেটা মনে আছে সেটা ছাড়া আর কিছু থাকবে না। যেমন উদাহরণস্বরূপ একটুখানি বলি, আমার নবী যখন রজবের চাঁদে, আমার নবী যখন মেরাজ গিয়েছিলেন, কিতাব লেখকগণ লিখেছে 27 বছর ধরে একাধারে 7 তবক আসমান জমিন ঘোরাঘুরি করলো। আসমান জমিন ঘোরার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ জান্নাত জাহান্নাম গুলো খুলে খুলে দেখলো। আমার রাসূলুল্লাহ আমার আরশে আজিমে নবাজ যাওয়া আশা করলো। আমার রাসূলুল্লাহ যখন ফিরে আসলো, 27 বছর পার হয়ে গেল, আমার রাসূলুল্লাহ ফিরে এসে দেখতে পায় তখনও পর্যন্ত গোয়ালের গরু যেমন জাগর কাটছিল ওই তেমন জাগর কাটতে লাগে, যেমন মানুষগুলো ঘুমিয়েছিল তেমন ঘুমাতে লাগলো, যেমন মানুষগুলো তাদের কর্মে ব্যস্ত ছিল কর্ম করতে লাগলো।
লাগলো। আমার রাসূলুল্লাহ বলতে লাগলো, আমি যখন অত সময় পরে ফিরে এসেছি, উম্মে হানির ঘরেতে যে শিকল ফেলেছিলাম তখনও পর্যন্ত ওই জিঞ্জিরটুকু নড়তে শুরু করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম, আমি ওযুর পানি যেটা ওযু করেছিলাম তখনও পর্যন্ত ওযুর পানিটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল। ও সোনা মানিকেরা, আল্লাহ সুলাইমানকে সব ভুলিয়ে দিল, আর জেলের বাড়িতে তার ঠাঁই মিলিয়ে দিল। জেলের বাড়িতে যখন দিন দিন অনেক উন্নত হতে লাগলো, জেলে বলতে লাগলো, বাবা ছেলে এত মাছ আমার জালে ধরা পড়ছে, অন্য অন্য জেলেদের থেকে বেশি ধরা পড়ে। ও বাবা ছেলে, তুমি কি আমার সঙ্গে একটু সহযোগিতা করবে? তিনি চিন্তা করলো, আমার কোনো বাড়ি নাই, গাড়ি নাই, কিছু নাই, আমার কিছু যখন নাই তবে আমি কি তার সঙ্গে যাব? অমনি সময়ে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম অমনি সময়ে ওই জেলের সঙ্গে মাছ ধরতে লাগলো। মাছ ধরতে ধরতে বড় লোক হয়ে গেল। আর অমনি সময় বলতে লাগলো, বাবা ছেলে, ও বাবা ছেলে, তুমি কি বিবাহ করবে না? বাবা ছেলে, তুমি কি বিবাহ করবে না? সুলাইমান বলল, আমার নিজস্ব কোনো ঘর নাই, বাড়ি নাই, আমার জমি নাই, জায়গা নাই, কেমন আছে আমার সঙ্গে মেয়ে বিবাহ দেবে? বলছে, আমার বাড়িতে তুমি কাকে কাকে দেখেছো? বলছে, আমার বাড়িতে বলতে আমি এই বাড়িতে কয়েক মাস হয়ে গেল আমি আপনার বাড়িতে থাকি, আমি আপনার বাড়িতে শুধু 3 জনকেই তো দেখি। আপনার কি কোনো সন্তান নাই? আপনার কি কোনো বাচ্চা নাই? আমি আপনাকে দেখি, চাচি আম্মাকে দেখি, আর আমি এই তো মাত্র 3 জনা। বলছে, না বাবা ছেলে, আমার একটা কন্যা আছে, আমার একটা বেটি আছে, ওই কন্যাটা, ওই বেটিটা তুমি কি কোনোদিন দেখেছো? বলে, দেখা তো দূরের কথা, আপনি কি এমন কথা বলছেন? না না না, আমি তাকে দেখা তো দূরের কথা, কণ্ঠের আওয়াজ পর্যন্ত পাই নাই। আপনার কন্যা কি বোবা? আপনার কন্যা কি লুলো? হাঁটতে পারে না, চলতে পারে না? না বাবা ছেলে, আমার মেয়ে, আমার কন্যা, আমার মায়ের সব আছে, কিন্তু না না না, আমার মেয়ে কোনো পর পুরুষের সম্মুখে যায় না, আমার মেয়ে কোনো পর পুরুষকে কণ্ঠের আওয়াজ শোনায় না, আমার মেয়ে, আমার কন্যা কোনোদিন কোনো খারাপ কাজ করে না। অমনি সময়ে আল্লাহর ওলি সুলাইমান আলাইহিস সালামকে বাদশা সুলাইমানকে বলল, বাবা ছেলে, ও বাবা ছেলে, তুমি কি আমার কন্যাকে বিবাহ করবে? এ তো দেখছে যে আমার সব তো শেষ, কিছু নেই, কোথায় আমার ঠিকানা, কোথায় আমি ছিলাম কিছুই তো জানি না, জমি নেই, জায়গা নেই, আমার কোনো ঘর নেই, বাড়ি নেই। আর যদি বিনা পয়সায় একটা সুন্দর কন্যা পেয়ে যাই, এত সুন্দর, যার কোনোদিন কেউ দেখেনি এরকম একটা সুন্দর কন্যা যদি পেয়ে যাই, যদি সঙ্গে ঘর পেয়ে যাই, এই মাসের ব্যবসা পেয়ে যাই, তবে তো খুবই ভালো হবে। কি এরকম হলে হবে না? যখন দেখা যাচ্ছে যে জেলে বড় লোক হয়ে গেছে, জেলের মেয়ে কি দোয়া চেয়েছিল? যে আল্লাহ, হয় আমার বাপকে বড় লোক করে ওর সঙ্গে বিবাহ দাও, না হয় ওকে গরিব করে আমার সঙ্গে বিবাহ দাও। আল্লাহ তার দুটো দোয়া দুটোই কবুল করেছে। তাকে একেবারে রাজ সিংহাসন থেকে লাবিয়ে লেটুনি খাইয়ে তার ঘরে পৌঁছে দিয়েছে। এদিকে তার বাপের ইনকাম বাড়ানোর জন্য মাছগুলো তার জালে বেশি ধরা দিয়ে দিয়েছে। সে আস্তে আস্তে মাছ যদি প্রতিদিন 10 কেজির জায়গায় 100 কেজি বেচে, 10 কেজির থেকে 100 কেজির মূল্য তো বেশি, সে বড় লোক হতে লাগলো। অনেক এলাকার একটা নামী মাছ ব্যবসায়ী হয়ে গেল। যে ওই জেলে, অমুক জেলে, ওর একটা কুড়ানো সন্তান আছে, ওর কুড়ানো সন্তান আছে, যে কুড়ানো সন্তান তার ওই পালিত বাপের কাছে থাকে, দুজনে মিলে অনেক ইনকাম করে। চিন্তা ভাবনা সবাই জামাই করার, কিন্তু জেলে বলছে আমার কন্যার সঙ্গে তুমি বিবাহ করো, আমার এখানেই থাকো,
দুজনে যেমন মাছ ধরছি তেমনই ধরবা, তেমনই ব্যবসা করব। অহংকার করেছিল কি? সুলাইমান বলেছিল যে তার রূপ থাকতে পারে, তার আল্লাহ ভীরু থাকতে পারে, তার পরেশগার থাকতে পারে, কিন্তু আমি একজন বাদশাহ, বর্তমান সময়ের বাদশাহ, ভারতের প্রধানমন্ত্রী ধরুন, তবে আমি প্রধানমন্ত্রী, আমি সেই ফকিরের জেলের মেয়েকে বিয়ে করব। ছিঁড়ে দিয়েছিল পত্র। এটা অহংকার। এই ধরনের কাজ আমাদের সমাজে বহু হয় না, হয় না? অহংকার থেকে বেঁচে থাকবেন। অহংকার, আমার আল্লাহ বলছে অহংকার আমার গায়ে চাদর, অহংকার তোমরা যেন করতে যেও না। অহংকার যদি করো, আমার রসুল বলছে অহংকার, হিংসা, রাগ, এই তিনটে জিনিস এমন একটা জিনিস যে তোমাদের যদি পরিপূর্ণ ঘর ভর্তি কাঠ থাকে, এই কাঠগুলোকে পুড়িয়ে দেওয়ার জন্য যেমন সামান্য দেশলাইয়ের কাঠির মাথায় একটুখানি বারুদ যথেষ্ট, তোমাদের রোজা, তোমাদের নামাজ, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের দান খায়রাত, তোমাদের ইবাদত সবকে পুড়িয়ে দেওয়ার জন্য এই হিংসা, রাগ, অহংকারটাই যথেষ্ট। বোঝা গিয়েছে? বুঝতে পারছেন তো নাকি? ও সোনার মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ পাকের নবী বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বলল, ও আব্বাজান, আপনি যখন বলেছেন আপনার মেয়েকে কোনো পরপুরুষ দেখেনি, আপনার মেয়ে আমার আল্লাহকে ছাড়া অন্য কাউকে বিশ্বাস করেনি, আপনি যখন বলেছেন আপনার মেয়ে সুন্দর, আমি আপনার ব্যবহার দেখে মুগ্ধ হয়েছি, তবে আপনার কথা অনুযায়ী ওই মেয়েকেই বিবাহ করতে রাজি আছি। ও সোনার মানিকেরা, যখন নাকি জেলের বাড়িতে সুলাইমান একজন ভালো জেন ওইখান দিয়ে চলতে লাগলো, চলতে গিয়ে দেখতে পায় বাদশা সুলাইমান আলাইহিস সালাম তিনি তো এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু রাজ দরবারে কাকে দেখলাম? গিয়ে ভালো করে দেখতে পেল ও হলো একটা দুষ্টু জেন। অমনি সময়ে ওই ভালো জিনটা খারাপ জিনটাকে তাড়িয়ে তাড়িয়ে নকল সুলাইমানকে তাড়িয়ে নিয়ে যেতে লাগলো। দৌড়াতে দৌড়াতে পিছনের খাওয়া ছাড়তে ছাড়তে দৌড়ায়, আর অমনি সময়ে দরিয়ার মাঝ দিয়ে যখন উড়ে 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 যাচ্ছিল, জিনেরা তো উড়ে উড়ে চলতে পারে, তো দরিয়ার মাঝে যাওয়ার সময়ে তার হাতের ওই আংটিটা, মুজেজার আংটিটা পড়ে গেল। ও সোনার মানিকেরা, কিতাবের মধ্যে লেখা হয়েছে, কিতাব লেখক লিখে রেখে দিয়েছেন যে দেখতে পাওয়া গেল বাদশা সুলাইমান আলাইহিস সালাম এবং তার শ্বশুর দুজনে মিলে পরের দিন যখন বাদশা সুলাইমান আবার তার শ্বশুর যখন মাছ ধরতে গেল, ওই আংটিটা, মুজেজার আংটিটা দরিয়ার সেই সময়ের বড় একটা মাছকে গিলে নিল। কিন্তু আমার আল্লাহ ওই মাছকে হুকুম দিয়ে দিল, আমার নাম আলিফ লাম লাম হা, আল্লাহ লেখা এই মুজেজার আংটিটা তোমার হজম করার মতো ক্ষমতা নাই। আমার আল্লাহ মাছকে যেমন হুকুম করেছিল, নবী ইউনুস আলাইহিস সালামকে দরিয়ার মাছ গিলে ফেলেছিল, আর আল্লাহ পাক হুকুম করেছিল এই দরিয়ার মাছ আমার সৃষ্টি শুনে রাখো, খবরদার যেন আমার ইউনুসের গায়ে একটা নোকেরা চোট তোমার যেন না লাগে। নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে বসে আল্লাহ তাসবিহ করতে লেগেছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও সোনা মানিকেরা, এটা আমরা সবাই বলে থাকি দোয়া ইউনুস। এই দোয়াটা মুসিবতে যদি পড়বেন নিশ্চয়ই আমার আল্লাহ আপনাকে আমাকে ফল দান করবে। ও সোনা মানিকেরা, বাদশা যখন মাছ ধরতে গেল, মাছ ধরতে গিয়ে দেখতে পায় অন্য দিনের তুলনায় সেই দিনে আরো অনেক বেশি মাছ হয়েছে, কিন্তু না বড্ড মজার বিষয়, সেই দিনে দেখতে পাওয়া গেল জেলের জীবনে যত বড় মাছ না পেয়েছে, তত বড় মাছ তার
জালে ধরা দিয়ে দিয়েছে। অমনি সময়ে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম এবং তার শ্বশুর দুজনে মিলে মাছটাকে নিয়ে ফিরছেন। বাদশাহ সুলাইমান বলছে আজকে দিনে এই মাছটা বাজারে অনেক টাকায় বিক্রি হবে, কিন্তু সুলাইমানের শ্বশুর জেলে বলতে লাগলো না না না, আজকে এই মাছটা আমার নতুন জামাইয়ের জন্য আমার বাড়িতেই রান্না করব। যত সোনার মুদ্রা দিক না কেন আজকে এই মাছটা কোনোখানেই আমি বিক্রি করব না। ও সোনামানিকেরা, বাদশাহ শ্বশুর যখন মাছটাকে নিয়ে ঘরে ফিরলো, ওই মাছটাকে নিয়ে ঘরে ফেরার পরে বেটিকে ডেকে বলতে লাগলো, বেটি গো আজকে তোমাদের বাসর, তবে এই মাছটা আজকে সুন্দর মাছ নিয়ে এসেছি, নিজে হাতে করে বানাও, আমি আমার জামাইয়ের জন্য এই মাছের কল্লাটাই পছন্দ করেছি। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, মাছটাকে যখনই মাত্র পেট কাটা হলো, মাছের ভিতর থেকে আলিফ লাম লাম খা আল্লাহ শব্দ লেখা আংটিটা বেরিয়ে এলো। অমনি সময় মেয়েটা চিন্তা করতে লাগলো আজকে তো আমাদের বাসর রাত, আমার স্বামী হয়তো আমার জন্য কোনো উপহার নিয়ে আসবে, আর আমার স্বামী যদিও আমার জন্য কোনো উপহার না নিয়ে আসে, আমি কিন্তু আজকে আমার স্বামীর হাতে আলিফ লাম লাম খা আল্লাহ লেখা আংটিটা উপহার উপঢৌকন স্বরূপ পরিয়ে দেব। ও সোনার মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, বাচ্চার হাতে যখন রাতের বেলা মেয়েটা আংটিটুকু পরিয়ে দিল, সুলাইমানের আগের কথাগুলো মনে পড়তে লাগলো, আগের কথাগুলো স্মৃতি আবার যেন ফিরে আসতে লাগলো। না না না, অমনি সময় কিতাব লেখকগণ লিখে গিয়েছেন সুলাইমান আলাইহিস সালামকে তামাম এলাকাবাসী খুঁজতে লাগলো, বাদশাকে খোঁজাখুঁজি করতে লাগলো, কোথায় আমাদের বাদশা? আজ 3-4 দিন হলো আমাদের বাদশা রাজ দরবার ছেড়ে পালিয়ে গিয়েছে। না না না, আমাদের বাদশাকে জনে জঙ্গলে কোথায় খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে নদীর কিনারে গিয়ে অমনি সময়ে জেলের বাড়ি থেকে ওই বাদশাহ সুলাইমানকে পাওয়া গেল, হাতে তার সেই আংটিটাই পরা আছে। আর অমনি সময় বলল, বাদশাহ জাহাপানা, আপনি কেন এখানে জেলের বাড়িতে? না না, তোমরা যেন জেনে বলো না, না জানি আমার আল্লাহ পরীক্ষা করে দিয়েছে, আমার আল্লাহর পরীক্ষায় আমি ফেল করেছি, আমার আল্লাহ আমাকে অপমান করেছে, ওই চিঠিটা ছিঁড়ে দিয়েছিলাম বলে আজকে এই মেয়েটাকে আমার বিবি বানিয়ে দিয়েছে, নিজের বিবিকে নিয়ে রাজ দরবারে চলে গিয়েছে। জেলেকে বলল আর মাছ ধরতে হবে না, চলো আজ থেকে আমার রাজ দরবারেই তুমি থাকবে। আর একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা? একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মন খুলে হবে না? কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যেরি গান শূন্য কাফেলা? একটু মন খুলে হবে না? একটু চিল্লে হবে না? আমার নবী এসেই তো তামাম দুনিয়া উজালা হয়ে গেছে, তাই না? তাই কবি আরো এক জায়গায় বলেছে যে তিনি আসলেন আর তামাম দুনিয়ার অন্ধকার ঘুচে গিয়ে আলো হয়ে গিয়ে চুরে। বলুন না সুবহানাল্লাহ। তাই এখানেও এক কবি সুন্দর করে লিখেছে, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যেরি গান শূন্য কাফেলা। ও হাশেমে মক্কি, ও হাশিমে মক্কি মদনী শাহে মদিনা, ও নূরে নবী,
ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলুন বলুন ও নূরে নবী বলুন আমার সঙ্গে ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা কে গাইলো এসে সাম্যেরি গান শূন্য কাফেলা ও হাশেমে মক্কি ओ हाशिम मक्की मदनी शाह मदीना ओ नूर नबी नूर नबी नूर मदीना ओ नूर नबी नूर नबी नूर मदीना अल्लाह मेरे फरमान अलम नशरह लक सदरा करलेन बयान देखो कुरान करलेन बयान देखो कुरान और रफ़अना लक ज़िक्रक সেই রসূল আরবী সেই রসূল আরবী মানব দরদি শাফাত শাফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আহমদ মোহাম্মদ যিনি আখেরি নবী আহমদ মোহাম্মদ যিনি আখেরি নবী যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী মন খুলে হবে না যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী যার চেহারা নুরানি যার চেহারা নুরানি যার চেহারা নুরানি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা কে গাইলো এসে সাম্যেরি গান শূন্য কাফেলা ও হাশেমে মক্কি ओ हाशिम मक्की मदनी शाह मदीना ओ नूर नबी नूर नबी नूर मदीना ओ नूर नबी नूर नबी नूर मदीना अल्लाहुम्मा सल्लि अला वाला आली